সবাইকে জানাই শুভ নববর্ষ। জানি নববর্ষের ব্লগটা অনেক দেরিতে আসছে। এখানে আমার বৌদি হলুদ কেটে, এখানে দেখো আগেকার দিনে কি হতো, সবাই শিলনোড়া দিয়ে বাটতো। এখন না, উল্টো, এখন সব মিক্সিতে পেস্ট হবে। এইখানে আমার জন্য আমার ভাগে এরা রেখে দিয়েছে, আমি যেহেতু সবার লাস্টে স্নান করব ওই জন্য। তো এখানে চলো হলুদ মেখে নিই। সবাই বলে হলুদ মাখলে কালো হয়ে যায়, আজকে দেখা যাক হলুদ মেখে আমি ঠিক কতটা কালো হই। তোমরাই বুঝতে পারবে ভিডিওর মধ্যে, বিকজ আমি কোনো ফিল্টার ছাড়াই ভিডিওটা বানাবো। তো এখানে আমি ঝটপট করে হলুদটা মেখে নিই। আর তোমরা কারা কারা নববর্ষের দিন হলুদ নিম্বাটা মাখো প্লিজ কমেন্ট করে জানিও। দেরি হয়ে যাচ্ছে, এখানে আমি ঝটপট মেখে নিই। দেখো টিকটক স্টাইল আমি কি ঝটপটভাবে হলুদটা মেখে নিচ্ছি। তো চলো এবার স্নানটা করে আসা যাক, দেখা যাক আমি ঠিক কতটা কালো হই। লেটস গো। এখানে আমি স্নান করে চলে এসেছি, তোমরাই আমাকে দেখে বলো যে আমার ঠিক কতটা কালো লাগছে। হয়েছে কি, এসব বেকার কথা, কোনো গ্লো যায়নি মুখ দিয়ে, আরও উল্টে বরঞ্চ গ্লো এসছে হলুদ মাখার পরে। ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, একটা পেয়ারা হয়ে পড়ে আছে, মানে প্লাস্টিকের মধ্যে পড়ে আছে। তো পেয়ারাটা আমি দেখো পেরে নিয়েছি, কত বড় সাইজের, পুরো আমার হাতের মধ্যে ভরে গেছে পেয়ারাটা। তো এবার আমাদের দুপুরের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি আর ডাল। ছোলার ডাল হয়েছিল, কারণ আজ ছিল নিরামিষ, আজ ছিল বাসন্তী পুজোর ষষ্ঠী। এর জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল। কার কার বাড়িতে নিরামিষ হয়েছিল তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। আর এরকম ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।